আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছো আমার ইউটিউব জার্নিটা শুরু থেকে আমি কি কি বাধার সম্মুখীন হয়েছিলাম, এমনকি আজকের পর্যায়ে আসার পেছনে যে গল্পটা তোমরা অনেকে শুনতে চেয়েছো। তো এই গল্পটা আমি তোমাদেরকে ছোট পরিসরে বলবো। যদি কখনো সময় সুযোগ হয়, কখনো 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় এই চ্যানেলে, সেদিন আমি অনেক সময় নিয়ে আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে বিশদভাবে শেয়ার করব। তো আজকের এই ইউটিউব জার্নিটা শোনার পর সেটা কিন্তু তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, এমনকি তোমাকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা অনেকেই হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছ। আমি জানি তোমাদের মধ্যে অনেক হতাশা কাজ করে যখন তোমরা ভিউজ পাও না, সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, চ্যানেলকে তোমরা কোনোভাবে গ্রো করতে পারছো না। তখন তোমাদের মধ্যে যে খারাপ লাগা কাজ করে সেটা কিন্তু আমি অনেকটা ফিল করতে পারি, কারণ তোমাদের অবস্থানে 0 ভিউজ প্রবলেম, 1K 2K ভিউজ প্রবলেম, এটা কিন্তু আমারও ছিল। যদিও আমার কোনো বড় চ্যানেল নেই, কিন্তু কিছুটা হলেও 42,000 প্লাস সাবস্ক্রাইবার এই যে গেইন করলাম, এটার পেছনে কিন্তু আমার অনেক শ্রম রয়েছে, যেটা শুনলে তোমরা কিন্তু অবাক হবে। এমনকি তোমরা কিন্তু ইউটিউবে কাজ করার উৎসাহ বাড়বে। ঠিক আছে, এটা কিন্তু তোমার জন্য অনেক ভালো একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, ইউটিউবে যারা কাজ করতে আসি আমরা, আমাদের সবারই কিন্তু একটা লক্ষ্য থাকে যে ইউটিউব থেকে আমরা ইনকাম করব। এই ইনকাম করে আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলোকে আমরা পূরণ করব, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করব। কিন্তু এই স্বপ্ন পূরণে আমরা সবাই কিন্তু সফল হতে পারি না। অনেকে আছে আমরা ছিটকে পড়ি, আবার অনেকে আছে আমরা অল্প সময়ে কিন্তু সাকসেস পেয়ে যাই। তো যারা ছিটকে পড়ে তাদের কিন্তু অনেক ভুল থাকে। সেই ভুলগুলো কিন্তু আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে। সেই ভুলটা কিন্তু আমিও করেছিলাম, কিন্তু সেই ভুলটা করার 1 থেকে 1.5 বছর পর আমি আবার ব্যাক করি, যার কারণে আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তা না হলে কিন্তু আজকে আমাকে ইউটিউবে তোমরা পেতে না। তো ইউটিউব জার্নিটা আমি শুরু করি মে মাসে 2016 সালে। 2016 সালে মে মাসে আমি ইউটিউব জার্নিটা শুরু করি। আমি কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে জানতাম না। তোমরা হয়তো অনেকেই জানো, আমার পুরাতন চ্যানেল অডিয়েন্স যারা আছো, আমি ইউটিউব চ্যানেল খুলতে পারতাম না। তো আমার এক বন্ধু, তার নামটা এখানে উল্লেখ করছি না, সে ইউটিউবে কাজ করতো। পাশাপাশি সে মাইক্রো জব যেসব সাইট রয়েছে সেগুলোতে সে কাজ করতো। মাইক্রো জব ফ্রিল্যান্সিং সাইটগুলোতে সে কাজ করতো। তো তার সাথে আমি হাই হ্যালো সম্পর্ক ছিল, ওরকম কোনো আহ, মানে ঘনিষ্ঠ বন্ধু এরকম সম্পর্ক ছিল না। তো ও একদিন আমাকে বলল যে তানিম, তোর তো মোবাইল আছে, তুই মোবাইলে আশেপাশে রাস্তায় বের হলে যা কিছু দেখবি ভিডিও করে আমাকে দিবি। তো আমার চ্যানেলটা থেকে যে ইনকাম হবে সেই ইনকামের 50% আমি তোকে দিয়ে দিব। তো আমি চিন্তা করলাম, যেহেতু এখানে জাস্ট মোবাইল তো আমার হাতেই আছে, মাঝে মাঝে ঘুরতে বের হয়ে বিভিন্ন জায়গায় বা রাস্তার পাশে এমন কিছু দেখলাম যেটা মানুষ পছন্দ করবে, এরকম জিনিসগুলোকে আমি ভিডিও করে ওকে দিব, সেক্ষেত্রে আমার ইনকামও হবে। তো 2016 সালে মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া ছিল না। এখন যেরকম তোমরা জানো 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়, তারপর আদার্স অনেক শর্ত রয়েছে। তখন কিন্তু এই শর্তগুলো ছিল না। তখন চ্যানেল খুললেই তুমি অ্যাডসেন্স ক্রিয়েট করে মনিটাইজ করতে ইনকাম শুরু করবে, মানে চ্যানেল খুললে তোমার ইনকাম শুরু, তোমার ভিডিওতে অ্যাড শো করবে, ইনকাম হবে। কিন্তু তখন অনেক সহজ ছিল। তো আমি ওকে প্রায় 10 থেকে 15 দিন এরকম ভিডিও দিয়েছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো ইনকাম হচ্ছে না আমার। তার চ্যানেলের মধ্যে প্রায় $4-5 জমা হয়েছে। তো সে বলল যে $100 না হলে নাকি তোলা যায় না। তো আমি অনেকটা হতাশ হয়ে গেলাম, এত কিছু বুঝতাম না ইউটিউব সম্পর্কে, যে ভিডিও দিচ্ছি কোনো ইনকাম পাচ্ছি না। আমার মানে একদম ধৈর্য ছিল না। আমার কাছে কথা হচ্ছে যে এখন ভিডিও দিচ্ছি এখন ইনকাম হবে হবে এরকম চেয়েছিলাম আমি, যে এখন ভিডিও দিচ্ছি এখন আমাকে ইনকাম দেবো, আমি এরকম এরকম ভেবেছিলাম 50-50। যাই হোক, তারপর আমি তাকে বললাম যে আচ্ছা তুই আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দে, আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়বো। সে আমাকে বললো যে ইউটিউব চ্যানেল খুলতে 1,500 টাকা লাগবে, 1,500 টাকা লাগবে। তো দেখো, আমি এখন তোমাদেরকে একটা পেড সার্ভিসের কথা আমি অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম। প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খোলা, সব সেটিংসগুলোকে ঠিকঠাক করা, কিওয়ার্ডগুলোকে ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসানো, ফুল কাস্টমাইজেশন, ব্যানার, লোগো ফ্রিতে করে দেওয়া, 2,000 টাকা তোমাদের কাছে আমি চার্জ নিচ্ছি। তো 2016 সালে আমার এক বন্ধু, সে আমার কাছে 1,500 টাকা চার্জ করেছিল। তারপর আমি তাকে অনেকভাবে বুঝিয়ে আমি 1,000 টাকা তাকে রাজি করাই, 1,000 টাকা তাকে রাজি করাই। রাজি করানোর পর সে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়। একটা সাইবার ক্যাফেতে গিয়ে আমি সেখানে সাইবার ক্যাফের মধ্যে প্রায় 1.5-2 ঘন্টার মতো চ্যানেল সব কিছু ঠিকঠাকভাবে করলাম।
তারপর সে আমাকে একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে দেয়, ঠিক আছে, মানে চ্যানেলের শুরুতে। আমি আসলে অত কিছু বুঝতাম না, মানে ইউটিউব সম্পর্কে এত ধারণা ছিল না আমার, নতুন বলতে পারো তোমরা। এবং তখন কিন্তু আমার ট্যাগ চ্যানেল ছিল না, মানে আমি এমনিতে ব্লগ টাইপের ভিডিও, মোটিভেশন, তারপর হচ্ছে যে ফানি ভিডিও, এরকম ভিডিও তৈরি করতাম, ঠিক আছে। তখন এরকম ট্যাগ ভিডিও কিন্তু আমার চ্যানেল ছিল না। যাই হোক, একটা চ্যানেল সে ক্রিয়েট করে দেয়, চ্যানেলের মধ্যে আমি ভিডিও ছাড়ি, কিন্তু ভিউজ আসে না। সে কিন্তু আমাকে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, টাইটেল ট্যাগ কীভাবে বসাতে হয়, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এসইও কীভাবে করতে হয়, এগুলো কিন্তু সে আমাকে শেখায় নাই। তার নাকি সময় নেই, ঠিক আছে। তো সেগুলো নাকি টাকা দিয়ে শিখতে হবে। তো আমার কাছে তখন ওরকম টাকা ছিল না আসলে। আমি মাস্টার্স কমপ্লিট করার পর জার্নিটা শুরু করি, মাস্টার্স কমপ্লিট করার পর জার্নিটা শুরু করি 2016-তে। যাই হোক, তো আমি আর টাকা দিয়ে আসলে আর কিছু শিখি না। আমি ইউটিউবে সার্চ করে করে দেখলাম, এমনকি গুগলের মধ্যে অনেক ঘাটাঘাটি করে কোনো রকমে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সগুলো মোটামুটি শিখলাম, কিন্তু আমি থাম্বনেল তৈরি করতে পারতাম না। আমি থাম্বনেলগুলো কোনোভাবেই আমার প্রফেশনাল থাম্বনেল হতো না, মানে দেখতে আমার নিজেরই ভালো লাগতো না। তারপরেও মোটামুটি হতো আর কি, থাম্বনেলগুলো ঠিক ছিল না আমার, যার কারণে ভিউজ আসতো না, আমি এটা মানতাম। কিন্তু কি করবো, আমি তো তখন একদম বিগিনার ছিলাম, নতুন, কিছুই করার নেই। আর এখন তোমাদেরকে আমি যেভাবে মোটিভেট করছি, এরকম আমার মতো অনেক চ্যানেল আছে তোমার বাংলাদেশের, এমনকি ইন্ডিয়াতে। তোমাদেরকে এরকম মোটিভেট করার মতো অনেক চ্যানেল আছে, তারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে কিন্তু ভালো ভালো জিনিস শেখাচ্ছে, মোটিভেট করছে। কিন্তু তখন এরকম চ্যানেল ছিল না, সত্যি কথা। আমি কিন্তু এরকম চ্যানেল পাইনি যে আমাকে এত সুন্দরভাবে সব কিছু ইন ডিটেল বোঝাবে, হাতে কলমে শেখাবে, ভিডিওর মাধ্যমে ফ্রিতে। এরকম ভিডিও কিন্তু আমি পাইনি ইউটিউবে, মোটিভেট করার মতো এরকম কন্টেন্ট পাইনি। তো তখনকার দিনে যারা 2015-16 দিকে যারা এমএস ওয়ার্ড এক্সেল নিয়ে যারা কাজ করতো, ভিডিও ছাড়তো, প্রত্যেক মাসে $1,500 ইনকাম হতো তাদের। কিন্তু এখন কিন্তু কম্পিটিশন বেড়েছে, কারণ স্মার্টফোন যখন অ্যাভেলেবল হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাও কিন্তু বেড়েছে, এক একজনের 4-5টা করে চ্যানেল। তো এখন কিন্তু কন্টেন্ট যদি তোমার ভালো না হয়, এডিটিং যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু, তা না হলে কিন্তু টিকতে পারবে না, ঠিক আছে। এখন কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখা ইউটিউব প্ল্যাটফর্মে অনেক কঠিন হয়ে গেছে, এটা কিন্তু তুমিও বুঝো, আমি কিন্তু বুঝি। তো আমার ইউটিউব জার্নিটা শুরু করার পর থেকে আমি দেখলাম যে 1-2টা ভিউজ আসে, ভিডিও ছাড়তেছি, ভিউজ তেমন একটা আসে না। মানে মোটামুটি টাইটেল ট্যাগ কোনো রকমে বসাতাম, কিন্তু এসইও কি এটা বুঝতাম না এত ভালোভাবে। আস্তে আস্তে পরবর্তী সময়ে এগুলো শিখি, ঘাটাঘাটি করে শিখি, ভিডিও দেখে শিখি, তারপর হচ্ছে যে তোমার গুগলের মধ্যে সার্চ করে শিখি, বিভিন্ন মাধ্যমে কিন্তু অনেক সময় দিয়ে শিখেছি এগুলো, ঠিক আছে। আসলে তুমি যদি শ্রোতা না হও, তাহলে তুমি শিখবে কীভাবে? তোমার কিন্তু শ্রোতাও হতে হবে। আমি কিন্তু কোনো না কোনোভাবে দর্শক, ঠিক আছে। এখন হয়তো কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আমাকেও কিন্তু শিখতে হয়েছে। এমনকি আমি যার ভিডিও দেখি বা যাদের ভিডিও আমি দেখেছিলাম, তারাও কিন্তু একটা সময় কারো না কারো ভিডিও দেখেই তো তারা ইন্সপায়ার্ড হয়ে ইউটিউবে এসেছে। কেউ না কেউ তো এগুলো দেখে তো শিখে, তাই না? হুট করে তো মায়ের পেট থেকে তো সবাই শিখে আসে না সব কিছু, আস্তে আস্তে তো শিখে, এটা মানে লজ্জার কিছু নেই। যাই হোক, ইউটিউব জার্নি শুরু করার পরে এই যে 0 ভিউজ প্রবলেম, 1K 2K ভিউজ প্রবলেম, এটা কিন্তু আমার একদম মানে ধৈর্যহীন হয়ে যেতাম যে আসলে কীভাবে ভিডিওকে ভাইরাল করব। কোনোভাবেই ভিডিওকে ভাইরাল করতে পারছি না, কীভাবে ভিউজ বাড়াবো, সাবস্ক্রাইবার ইনক্রিজ করব, কীভাবে ভিডিওকে ভাইরাল করব, এগুলো লিখে আমি কিন্তু সার্চ করতাম ইউটিউবে, অনেক ভিডিও দেখতাম, কিন্তু কোনো কাজ হতো না, বিশ্বাস করো, কোনো কাজ হতো না। আর তখন ওরকম কন্টেন্ট ছিলও না। এখন তোমরা যেরকম ইউটিউব টিপস নিয়ে অনেক ভিডিও দেখতে পাও, ইউটিউব টিপস নিয়ে অনেক চ্যানেলকে তোমরা এখন দেখতে পাচ্ছ, কিন্তু তখন এরকম চ্যানেল ছিল না, এতগুলো চ্যানেল ছিল না। যাই হোক, এরকম ভিউজ আসে না আসে না আসে না, এরকম 20-30টা ভিডিও আপলোড করার পর আমি ইউটিউবিং করা ছেড়ে দিই, একদম অ্যাপসগুলোকে আমি একদম মোবাইল থেকে ডিলিট করে দিই। তো হঠাৎ করে এরকম 1 থেকে 1.5 বছর পর আমার হঠাৎ করে একদিন মনে হলো যে ইউটিউবে একটু ঢুকে দেখি যে আসলে কী অবস্থা, চ্যানেলগুলো ভিডিওগুলোর ভিউজ টিউজ বাড়ছে কিনা। অনেক বছর কিন্তু কাজ করিনি, 1-1.5 বছর কিন্তু কাজ করিনি। হঠাৎ করে একদিন সব কিছু লগ ইন করে দেখলাম যে আমার 2টো ভিডিও ভাইরালে চলে যায়। একটা ভিডিও প্রায় 1 লাখ ভিউজ পার হয়ে যায়, সেটা কিন্তু মোটিভেশনাল একটা কন্টেন্ট ছিল। এরকম আরেকটা ভিডিও ছিল লাভ টিপস, এরকম মানে একটা মানুষ কীভাবে আর ঘুরে তোমার এরকম ছিল, মানে আসলে ইন্সপায়ার্ড হয়ে কন্টেন্টগুলো তৈরি করেছিলাম। ইউটিউবে অলরেডি এই ধরনের কন্টেন্ট আছে,
তখন আমি ইউটিউবে নতুন, মানে যা পেতাম সেটা নিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করে ফেলতাম, এরকম ছিল। যাই হোক, তো দুটো ভিডিও আমার ভাইরালে চলে যায়, একটা 1 লাখ ভিউজ পার হয়ে যায়, আরেকটা ভিডিও আমার 7,000 ভিউজ পার হয়ে যায়। তো দেখলাম যে প্রত্যেক ঘন্টায় ভিউজ বাড়তেছে, এমনকি প্রচুর কমেন্ট চলে আসে। এমনকি কমেন্টগুলোর মধ্যে পজিটিভ কমেন্টও আসে, আবার নেগেটিভ কমেন্টও আছে অনেক। তো কিছু কিছু নেগেটিভ কমেন্ট আমি দেখলাম যে সেগুলো কিন্তু এত পরিমাণে আমাকে ডিমোটিভেট করে, মানে কাজ করার উৎসাহ কিন্তু একদম বন্ধ হয়ে যায়, মানে এত খারাপ ভাষায় কমেন্টগুলো আসে। দেখবে তুমি যখন পাবলিকলি কাজ করবে, ফেসে ভিডিও তৈরি করবে, দেখবে তোমাকে অনেক মানুষ অনেক কিছু বলবে, এগুলো কখনো পাত্তা দিও না, ঠিক আছে? আমি একটা সময় এগুলো পাত্তা দিতাম, যার কারণে আমার অনেক সময় নষ্ট হয়েছিল ইউটিউবে। এটাকে মাঝে মাঝে ভিডিও তৈরি করতাম না, ইউটিউব ছেড়ে দিয়েছিলাম এই কমেন্টগুলোকে গুরুত্ব দিয়ে। এখন তো আমি সেই কমেন্টগুলো রিপ্লাই করি না, এমনকি সেগুলো আমি টোটালি ইগনোর করি। তুমি যদি এগুলোকে ইগনোর না করো, তাদেরকে যদি তুমি গুরুত্ব দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে না, ঠিক আছে? যাই হোক, এই যে দুটো ভিডিও আমার ভাইরাল গেল, এমনকি এতগুলো ব্যাড কমেন্টের মধ্যে কিন্তু কিছু পজিটিভ কমেন্ট ছিল, এমনকি কমেন্টগুলো অনেক সুন্দর ছিল, যেটা আমাকে ইউটিউবে কাজ করার জন্য উৎসাহিত করে, এমনকি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে কিন্তু সহায়তা করে। এই কমেন্টগুলো দেখে কিন্তু আসলে আমি ইউটিউবে কাজ করা শুরু করি। আমি দেখলাম যে মানুষ আমার কথাগুলোকে গ্রহণ করছে, কারণ আমার কথাগুলো তখনও কিন্তু গোছানো ছিল মোটামুটি, এমনকি আমার ভয়েস কোয়ালিটি সব কিছু মিলিয়ে কিন্তু অডিয়েন্সটা কিন্তু আমাকে গ্রহণ করতেছে। বুঝতে পারলাম তারা আরও কন্টেন্ট চাচ্ছে, এরকম কমেন্টগুলো দেখলাম। তখন থেকে কিন্তু আমি আর ইউটিউব ছাড়িনি, আমি হাল ছাড়িনি, মোটামুটি ইউটিউবে লেগেছিলাম, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে ছেড়ে দিয়েছিল ইউটিউব, চ্যানেল র্যাঙ্ক করতো না, ভিডিও ভাইরাল হতো না, অনেকে ইউটিউবিং করা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি ইউটিউব ছাড়িনি। আমার প্রায় 600-700 ভিডিও আপলোড করার পরও কিন্তু আমি হাল ছাড়িনি, 600-700 ভিডিও আপলোড করার পর। যাই হোক, তখন আমি কি করি, এই যে আমি এতদিন ব্লগ ভিডিও, মোটিভেশন, যখন যা ইচ্ছে তা ভিডিও দিতাম, সেই কন্টেন্টগুলোকে আমি প্রাইভেট করে দিই, এমনকি কিছু কন্টেন্ট আমি ডিলিট করে দিই। ডিলিট করে আমি কি করি, আমার একটা ট্যাগ চ্যানেল ক্রিয়েট করি। সেই চ্যানেলটার মধ্যে আমি ফেসবুক নিয়ে ভিডিও ছাড়ি, মানে ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো নিয়ে আমি কন্টেন্ট ছাড়ি। তো হঠাৎ করে আমার সেই চ্যানেলটার মধ্যে কিন্তু ফেসবুক মনিটাইজেশন রিলেটেড, এমনকি ফেসবুক পেজের বিভিন্ন সমস্যা নিয়ে, ফলোয়ার ইনক্রিজ করা নিয়ে 2-3টা ভিডিও কিন্তু আবার ভাইরাল হয়। আগের ভিডিওগুলো কিন্তু আমি প্রাইভেট করে দিই, কারণ কোয়ালিটি অতটা ভালো ছিল না, ঠিক আছে? মোবাইলের সামনের ক্যামেরা 5 মেগাপিক্সেল ছিল, অতটা ভালো ছিল না, যদিও আমি বয়া এমন দিয়ে শ্যুট করতাম তখন, ভয়েসটা কিন্তু ভালো ছিল। তো আমার নিজের কাছে আসলে ভালো মনে হয়নি, কারণ দেখলাম যে অন্যান্য চ্যানেলে অনেক হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করে, তো সেটা দেখে আমার কাছে আমার নিজের কন্টেন্টটাকে একদম তুচ্ছ-তাচ্ছিল্য মনে হয়েছিল, সেজন্য আমি প্রাইভেট করে দিই। কারণ অনেকে হয়তো এই কন্টেন্টগুলো নিয়ে একটা সময় ট্রল করতে পারে আমাকে, ঠিক আছে? যে এত বাজে লো কোয়ালিটির কন্টেন্ট, সেই জন্য আমি সেটাকে প্রাইভেট করে দিই। প্রাইভেট করে আমি ট্যাগ চ্যানেলকে কনভার্ট করি, চ্যানেলটাকে সেই চ্যানেলের মধ্যেই, চ্যানেলটার নাম দিয়েছিলাম ট্যাগ কল। তোমরা হয়তো অনেকে আমার সেই চ্যানেলটাকে চিনো, সেই চ্যানেলটা দিয়ে কিন্তু আমার ফেসটাকে অনেকেই চিনে, পুরনো সেই চ্যানেলটাকে। তো আমার সেই চ্যানেলে যখন 5,500 সাবস্ক্রাইবার, তখন ভিড এক্সপ্লেন যে চ্যানেলটাকে তোমরা এখন চিনো, সেই দাদার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 3,500। তো আজকে সেই চ্যানেল, দাদার চ্যানেল তো এখন অনেক বড়, কিন্তু আমার চ্যানেলটা এখন ছোটো হয়ে আছে, কারণ আমার চ্যানেল আমি একটা ভুল করেছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। সেই ভুলটা তোমরা কখনো করবে না, ওকে? তো ফেসবুক রিলেটেড 2-3টা ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর এখন আমি দেখলাম যে 1 মাসের মতো আমি কাজ করেছি। কাজ করার পর এখন আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, আমি কী নিয়ে ভিডিও তৈরি করবো, আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, মানে টপিকস খুঁজে পাচ্ছি না। মানে ফেসবুক নিয়ে অলরেডি যা যা ছিল সব নিয়ে ভিডিও তৈরি করলাম, এখন আমি ইউনিক কিছু পাচ্ছি না। তখন আমি চিন্তা করলাম যে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যদি কাজ করি কেমন হয়। আমার সামনে কিছু ভিডিও আসলো, যারা ইউটিউব টিপসের ভিডিও তৈরি করে, এরকম অনেকগুলো চ্যানেলের ভিডিও আমার সামনে হোম ফিডে আসে। সেটা দেখে আমি চিন্তা করলাম যে আসলে ইউটিউব টিপস নিয়ে যদি কাজ করি, এখানে অনেক টপিকস পাবো, এমনকি লং টাইম এখানে হয়তো আমি কাজ করতে পারবো। তাই আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করবো এখন থেকে। সেই ট্যাগ কল চ্যানেলটাকে আমি আস্তে আস্তে ইউটিউব টিপসের মধ্যে নিয়ে আসি, এবং আগের যেই ভিডিওগুলো ছিল
সেই ভিডিওগুলোকে আমি প্রাইভেট না করে আমি কী করে ডিলিট করে ফেলি। একদিনে প্রায় 170 থেকে 175টা ভিডিওকে আমি ডিলিট করে ফেলি। সেই ভুলটা আমার জন্য কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বাস করবে না তোমরা, সেই চ্যানেলটা এখন ডেড হয়ে আছে। সেই চ্যানেলটা এখন ডেড হয়ে আছে। সেই চ্যানেলটা এখন ডেড। মানে প্রত্যেক মাসে 1 সেন্ট বা 2 সেন্ট করে ইনকাম হয়, যদিও মনিটাইজড। তো কখনো তোমরা একসাথে 100-150 এরকম ভিডিও ডিলিট করবে না। একটা দুটো ভিডিও ডিলিট করতে পারো একদিনে সর্বোচ্চ 5টা ভিডিওকে ডিলিট করতে পারো তুমি সর্বোচ্চ। যদিও এটা কোনো নিয়ম নেই, আমার এমনিতে জাস্ট বলতেছি তোমাদেরকে। কিন্তু আমার মতো 100-150 বা 175টার মতো ভিডিওকে আমি ডিলিট করে ফেলি। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও ছিল, তারপর বাকি ভিডিওগুলোকে আমি প্রাইভেট করে দিই। এই ভুলটা তখন আমার কিন্তু জানা ছিল না যে আসলে ভিডিওকে ডিলিট করে দিলে চ্যানেলে এই অবস্থা হতে পারে, চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে। এটা কিন্তু আমার জানা ছিল না। বা আমাকে যে গাইড করবে বা কারোর কাছ থেকে আমি জেনে নিব, এরকম কোনো বড় ইউটিউবের সাথে কিন্তু আমার ওরকম সখ্যতা ছিল না। ঠিক আছে? তো এই ভুলটা করার কারণে সেই চ্যানেলটা কিন্তু আমার মোটামুটি ভাইরাল ছিল। ভিডিও ছাড়লে 1 ঘন্টার মধ্যে 400-500 ভিউজ কিন্তু চলে আসতো। গ্রো করা চ্যানেল ছিল। তো এইভাবে ভিউজ না আসা সত্ত্বেও ডিলিট করার পর আমি ইউটিউব টিপসে কনভার্ট হই। ভিডিও ছাড়ি, 100-200-র মধ্যে ভিউজ এসে কিন্তু থেমে যায়। আমার কোনোভাবে চ্যানেলটা গ্রো করছে না। তো সেই চ্যানেলের মধ্যে আমি আরও 2-3 বছর সময় নষ্ট করলাম। এটাও কিন্তু আমার একটা লাইফের ভুল সিদ্ধান্ত ছিল, আমি মনে করি। এই সিদ্ধান্তটা তোমরাও নিবে না। আমি আরও 2-3 বছর সময় নষ্ট করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। সেই চ্যানেলটার মধ্যে ভিউজ আসে না, 60, 70, 100, 150, 200 এরকম। কিন্তু 1K 2K ভিউজ কোনো ভিডিওতে আসতো না। কিন্তু প্রচুর সময় নষ্ট করেছিলাম। তখন আমার সাথে অনেক বড় বড় ইউটিউবারের কথা হতো। আমি তাদের নাম বলছি না, আমার ক্যাটাগরির ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও তৈরি করতো। তারা কখনো আমাকে সাজেস্ট করেনি, কখনো আমাকে একটা ভালো পরামর্শ দেয় না যে তানিম তুমি এই চ্যানেলে এখন আর কাজ না করে তুমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করো। তোমার এই চ্যানেলটা ডেড হয়ে গেছে বা ফ্রিজ হয়ে গেছে, তোমার এই চ্যানেলটাকে তুমি এখন কাজ করিও না, কারণ তুমি অলরেডি 170-75টা ভিডিওকে একসাথে ডিলিট করেছো। তোমার চ্যানেলটা ডেড হয়ে গেছে, এখন রিচ দিবে না ইউটিউব। এই পরামর্শটা কোনো ইউটিউবার কাছ থেকে পাইনি। তাদের সাথে আমার কথা হতো তখন, চ্যানেলটা ডেড হওয়ার পর অনেকের সাথে কথা হতো, ইন্ডিয়ান এমনকি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর অনেকের সাথে কথা হতো, কিন্তু তারা এই সুযোগটা করেনি। যাই হোক, আরেকটা দুঃখের কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতো, আমি তোমাদেরকে জানি, যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিওকে দেখো। আমি উইশ ভিডিও তৈরি করেছিলাম। আমার ক্যাটাগরি একজন ইউটিউবার, তখন তার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। আমি তার নাম বলছি না, তার এখন 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার। হ্যাঁ, আরেকটা চ্যানেল তার এখন 2.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার। তো তাদের সাথে আমি কথা বললাম 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার আগে। আমার সাথে ভিডিও কলে কথা হতো, এমনিতে মোবাইলেও কথা হতো। তো একদিন আমাকে বললো যে তানিম ভাই, আপনার একটা উইশ ভিডিও বানিয়েন, আমি শেয়ার করে দিব। ঠিক আছে? মানে ওর 1 লাখ সাবস্ক্রাইবার হলে ও একটা উইশ ভিডিও তৈরি করবে, সেখানে আমার ভিডিওটাও থাকবে। এমনকি 1 মিনিটের মধ্যে একটা উইশ ভিডিও তৈরি করতে হবে। তো আমি রাতে একটা উইশ ভিডিও তৈরি করি। উইশ ভিডিও তৈরি করে আমি কিন্তু তাকে পাঠাই, মেইলের মধ্যে পাঠাই। কিন্তু দুঃখের বিষয়, সে কিন্তু আমার উইশ ভিডিওটা শেয়ার করেনি। দ্বিতীয়ত, আরেকজন ইউটিউবার, তার এখন 2.5 লাখের মতো সাবস্ক্রাইবার, মানে 2 লাখের উপরে। সে কিন্তু ট্যাগ ভিডিও তৈরি করে আমার মতো ইউটিউব টিপস নিয়ে। তাকে কিন্তু আমি মেল করি, মেলের মধ্যে তাকে আমি উইশ ভিডিওটা পাঠাই। তারপর তাকে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই। কিন্তু সে সবার ভিডিও শেয়ার করেছিল যারা যারা তাকে ভিডিও পাঠিয়েছিল। অনেক ছোট চ্যানেল, যাদের 100 সাবস্ক্রাইবার হয়নি এখনও, তাদের ভিডিওকে কিন্তু সে উইশ ভিডিওতে শেয়ার করেছিল, বাংলাদেশ এবং কলকাতার ইউটিউবার যারা রয়েছে। কিন্তু সে আমার ভিডিওকে শেয়ার করেনি। যাই হোক, তো এটা থেকে আমি শিক্ষা নিলাম যে আসলে একা পথ চলতে শিখতে হবে। পৃথিবীতে একাই পথ চলতে শিখতে হবে, এমনকি চেষ্টা করে যেতে হবে একা। তোমার পাশে একটা সময় দেখবে কেউ থাকবে না, তোমাকে কিন্তু নিজের সাথে নিজেই যুদ্ধ করে এগোতে হবে। এই যে দেখো, আমার এই জার্নিতে আজকে 8 বছর প্লাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখনও কিন্তু আমি একা যুদ্ধ করে যাচ্ছি ইউটিউবে, একা যুদ্ধ করে যাচ্ছি। কোনোদিন আমি কারো কাছে আমি প্রমোশন চাইনি, বিশ্বাস করো। কোনোদিন কোনো ইউটিউবারকে আমি বলিনি যে
ভাই আমার চ্যানেলটাকে আপনি একটু প্রমোট করে দেন, আপনার কমিউনিটি পোস্টের মধ্যে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দেন। ভাই আপনি আপনার চ্যানেলে আমাকে একটু লাইভে নেন, আপনার সাথে ডুয়েট লাইভ করব। ভাই আপনাকে আমি কিছু টাকা দিব, আমার চ্যানেলটাকে আপনি একটু প্রমোট করে দেন। কোনোদিন বলি নাই কারো কাছে। যাই হোক, তো ইউটিউব জার্নিতে আমি তোমাদের সাথে আমি যেটা শেয়ার করলাম, আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো তোমরা করবে না। তোমরা রেগুলার কাজ করো, ধৈর্য, মেধা, শ্রম এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইউটিউবে টিকে থাকার ক্ষেত্রে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, 2 থেকে 2.5 বছর আমি কিন্তু রাতে ঘুমাই নেই। আমার এই যে চোখের নিচে একদম কালো হয়ে গিয়েছিল, এখন হয়তো এডিট করার কারণে তোমরা বুঝতেছো না, আরও অনেক কালো ছিল চোখের নিচে। কেন কালো হয়ে গিয়েছিল? কারণ আমি রাতে ঘুম মেরে ভিডিও এসইও করতাম, থাম্বনেল তৈরি করতাম, তারপর হচ্ছে কন্টেন্ট রিসার্চ করতাম, কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করতাম। এগুলোর পেছনে সময় দিতে গিয়ে আমি অনেক রাত কিন্তু আমি নির্ঘুম কাটিয়েছিলাম। এক প্রকার বলতে পারো ইউটিউবের প্রতি ভালোবাসা থেকে কিন্তু আসলে কোনো কিছুর প্রতি যদি তোমার আন্তরিকতা না থাকে, তোমার ভালোবাসা তৈরি না হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু সেটা কিন্তু মন থেকে করতে পারবে না। তো আমি ইউটিউবকে কিন্তু আসলে মন থেকেই কিন্তু আমি ভালোবেসে কিন্তু কাজ করি। যার কারণে তোমরা দেখতে পাচ্ছ আমি লং টাইম কিন্তু ইউটিউবে টিকে আছি এখনও। অন্য কোনো ইউটিউবার হলে এরকম 1-1.5 হাজার কন্টেন্ট একটা চ্যানেলের মধ্যে আপলোড করার পর সেই চ্যানেলটা ডেড হয়ে যায়, তারপর আবার ঘুরে দাঁড়িয়ে আবার কাজ করা শুরু করে নতুনভাবে। এটা কিন্তু অনেকের পক্ষে কিন্তু সম্ভব না, এই ধৈর্যটাকে টিকিয়ে রাখা। ঠিক আছে, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর আবার ঘুরে দাঁড়ানো, আবার উঠা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, ভিউজ এখন আসবে না, সাবস্ক্রাইবার এখন হয়তো কমপ্লিট হচ্ছে না, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, সেই ভুলগুলোকে তুমি শুধরে নাও। ঠিক আছে, যেখানে যেখানে তোমার ভুল আছে সেটাকে তুমি ঠিক করে নাও। সেই ভুলটাকে ঠিক করে তুমি প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট নিয়ে আসো, প্রতিনিয়ত তুমি রিসার্চ ওয়ার্ক করো, প্রতিনিয়ত তুমি এক্সপেরিমেন্ট করো, কোন এক্সপেরিমেন্টটা তোমার চ্যানেলে কাজে দিচ্ছে তুমি সেটাকে অ্যাপ্লাই করো। এমনকি আমার মতো যেসব চ্যানেল তোমাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে ভালো ভালো, সেগুলোকে গ্রহণ করো, সেগুলোকে চ্যানেলের মধ্যে ইমপ্লিমেন্ট করো। বিশ্বাস করো, একটা সময় কিন্তু তুমি সফল হবে। তুমি কিন্তু একদম সাকসেসফুল ক্রিয়েটর হয়ে কিন্তু তুমি ভালো একটা ফেস ভ্যালু তৈরি করতে হবে, ভালো একটা জায়গা দখল করে নিতে পারবে, এমনকি ভালো একটা ইনকামও করতে পারবে। ইউটিউবে আসলে অসম্ভব বলে কিছুই নেই, একটা সময় কিন্তু সবই সফলতা পাবে। তো কথাগুলোর মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি।